মাত্র 2 মিনিটে কিভাবে আপনারা আপনাদের একটা ফেসবুক আইডিকে একটা ফেসবুক পেজে রূপান্তর করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ফেসবুক আইডিকে ফেসবুক পেজ বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক আইডিটা ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমি এখানে আমার ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসছি। আসার পরে এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু 1.3 কিন্তু এখানে ফ্রেন্ডস, মানে আমার এখানে কিন্তু 1300 ফ্রেন্ড দেখাচ্ছে এবং এখানে কিন্তু 24টা পোস্ট আছে। তো এবার আমি যদি এটাকে ফেসবুক পেজে কনভার্ট করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আমার এটা কিন্তু এরকম হবে, মানে 1400 কিন্তু এখানে ফলোয়ার থাকবে এবং এখানে 299 কিন্তু এখানে ফলোয়িং দেখাচ্ছে। তো এটা আপনারা কিভাবে করবেন চলেন সেটা আপনাদেরকে দেখানো যাক। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক আইডিতে এখানে চলে আসবেন। এরকম আইডিতে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ওপরে কিন্তু 3 ডটের একটা আইকন আছে। তো আপনারা এই 3 ডটের আইকনে এখানে একটা ক্লিক করে দিবেন। এই 3 ডটের এই আইকনে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু টার্ন অন প্রফেশনাল মুড নামে এখানে কিন্তু একটা অপশন আছে। তো এটা চালু করার আগে আপনাদের কিছু প্রশ্নের আগে উত্তর দিয়ে নেই। আপনাদের অনেকেরই কিন্তু এই অপশনটা আসে না। তো আপনারা অনেকেই কিন্তু আমার আগের চ্যানেলে কিন্তু ওই ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করছেন যে ভাই এই অপশনটা আমাদের আসতেছে না। তো এটা মূলত আপনাদের কিসের জন্য হয়, আপনাদের ফেসবুক আইডির জন্মসাল যদি 18 বছরের যদি কম থাকে, অর্থাৎ আপনারা মনে করেন যে এখন 2010 সাল দিচ্ছেন, তাহলে 10 সাল দেওয়া থাকলে এখন কিন্তু 26 সাল চলে, মানে আপনাদের কিন্তু 16 বছর কিন্তু আইডির বয়স হয়েছে। তো এই সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের 18 বছরের উপরে হতে হবে, না হলে কিন্তু আপনারা এই প্রফেশনাল মোডটা অন করতে পারবেন না। আর তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং এই চ্যানেলের বায়োতেও কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো চলেন এবার ফেসবুক আইডিটাকে পেজ বানানো যাক। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড নামে যে অপশনটা আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আমি এখানে টার্ন অন নামে যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমাকে কিন্তু এখানে ওয়েলকাম জানানো হয়েছে। তো এবার আমি নিচে থেকে নেক্সটে ক্লিক করলাম, এরপরে আবার এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাদের সামনে 3টা অপশন চলে আসবে। আপনারা অবশ্যই ওপরে যেটা আছে পাবলিক, আপনারা এটা পাবলিক রাখবেন। রাখার পরে এখানে নেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের প্রোফাইল ইনফরমেশন, এরপরে আপনাদের মানে ফলোয়ার কে দেখতে পারবে, এরপরে আপনাদের রিলস এবং কমেন্ট সব কিছু কিন্তু এখানে পাবলিক দেখাবে। তো আপনারা এইগুলো সব কিছু পাবলিক রাখবেন। রাখার পরে এখানে নিচে দেখতে পারবেন যেখানে কনফার্ম নামে একটা অপশন আছে, আপনারা কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখানে আপনারা নিচে দেখতে পারবেন যেখানে কিন্তু নেক্সট নামে এখানে কিন্তু একটা অপশন আছে। তো এবার আপনারা এখানে নিচে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের ওপরে কিন্তু আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা এখানে কীরকম হবে ওটাই কিন্তু আপনাদের এখানে একটা ধারণা দিচ্ছে। তো যাই হোক, এবার আপনারা নিচে থেকে আবার এখানে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আপনাদের এরকম একটা প্রোফাইল চলে আসবে। তো এখানে কিন্তু বলতেছে যে আপনি যে প্রফেশনাল মোডটা অন করছেন আপনি চাইলে আপনার প্রোফাইল ফটোতে একটা ফ্রেম অ্যাড করতে পারেন। তো আমি ফ্রেমটা অ্যাড করবো না, যার জন্য আমি কিন্তু ওপরের টিক চিহ্নটা এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন স্কিপ নামে এখানে একটা অপশন আছে। তো এবার আমি এখানে স্কিপে একটা ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে নিচে দেখতে পারতেছেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখান থেকে আপনারা কোনটা দিবেন, তো আমি কিন্তু এখানে ওপরে এটা দিচ্ছি যে রিচ মোর পিপল, কারণ অনেক মানুষের কাছে যদি আমার ভিডিওটা যায় তাহলে কিন্তু আমার ফলোয়ারও বাড়বে এবং ভিউজও হবে এবং আমার আর্নিংও কিন্তু হবে। তো যার জন্য আমি কিন্তু এখানে ওপরেটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে আপডেট নামে এখানে নিচে একটা অপশন আছে। তো আমি এখানে এবার আপডেটে একটা ক্লিক করে দিচ্ছি। আপডেটে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আমি এখান থেকে একটু ব্যাক চলে আসতেছি। ব্যাক আসার পরে আমি এবার এখানে আমার ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে আমি একটু লোডিং দিচ্ছি। লোডিং দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ফলোয়ার চলে আসছে, মানে আমার আইডিটা কিন্তু এখানে পেজে কিন্তু রূপান্তর হয়ে গেছে। তো চলেন এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখা যাক যে আমাদের মনিটাইজেশন আছে নাকি, কোনো মনিটাইজেশন আছে নাকি, কারণ 500 ফলোয়ার থাকলে কিন্তু স্টার মনিটাইজেশন পাওয়া যায়। তো আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখানে ওপরে মনিটাইজ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু স্টার সেটআপ কিন্তু এখানে আসছে। তো আমি এখানে সেটআপে একটা ক্লিক করলাম। এবার এখানে সাইন আপে এখানে ক্লিক করলাম। এবার দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু স্টার সেটআপ হচ্ছে। তো আপনাদের যদি 500 ফলোয়ার থাকে আইডিতে তাহলে কিন্তু আপনারা স্টার সেটআপ করতে পারবেন।
এবার আপনারা দেখতে পারতেছেন আমার এখানে স্টার সেটআপ থেকে মানে স্টার থেকে কিন্তু আমার এখানে আর্নিং শুরু হয়ে গেছে। আর এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে। তো যাই হোক এটা কিন্তু আমার আইডিতে নাই, যার জন্য কিন্তু এটা দেখাচ্ছে না। তো আমার এখানে কিন্তু শুধু স্টার সেটআপ করা আছে। তো যাই হোক এভাবে মূলত আপনারা একটা ফেসবুক আইডিকে একটা ফেসবুক পেজে রূপান্তর করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।